আজ আমরা বলবো ছেলে মেয়েদের কেরিয়ারের ডিসিশন নিতে গিয়ে অভিভাবকের যে ভুল হয় সেই সম্পর্কে। কিন্তু এই ভুলটা ভালোবাসা থেকে হয়, খারাপ ইচ্ছা থেকে নয়। প্রায় সব অভিভাবকই চান তার ছেলে বা মেয়ে সফল হোক, সম্মান পাক, ভালো চাকরি করুক। সমস্যা কোথায়? ভালোবাসা আছে, চিন্তা আছে, ত্যাগ আছে, কিন্তু সঠিক তথ্য নেই। পরিচিত মানুষকে জিজ্ঞাসা করা প্রথম বড় ভুল। অভিভাবক সাধারণত কি করেন? তিনি তার সহকর্মীর সাথে কথা বলেন, পরিচিত শিক্ষককে জিজ্ঞাসা করেন, বন্ধুদের সাথে আলোচনা করেন। এটাই সামাজিকভাবে স্বাভাবিক। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন। যাকে আপনি জিজ্ঞাসা করছেন তিনি কি ট্রেন্ড কেরিয়ার কাউন্সিলর? তিনি কি গত ৫ বছরের এন্ট্রান্স ট্রেন্ড জানেন? তিনি কি বর্তমান কাট অফ জানেন? তিনি কি নতুন কোর্স স্ট্রাকচার জানেন? ধরা যাক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা। আজকের দিনে এন্ট্রান্স এক্সাম স্ট্রাকচার বদলে গেছে, যেমন জেই মেইন, ডাব্লিউবিজেই। এগুলোর প্রশ্নের ধরন, কম্পিটিশন রেশিও, পার্সেন্টাইল সিস্টেম সবই ডাইনামিক। ৫ বছর আগের অভিজ্ঞতা আজ অচল হতে পারে। কিন্তু পরিচিত মানুষটি কি বলেন? তিনি বলেন তার ছেলের অভিজ্ঞতা থেকে, তার সময়ের কাট অফ থেকে, শোনা কথার উপর ভিত্তি করে। কিন্তু আপনার সন্তান তার সন্তান নয়। এবিলিটি আলাদা, আইকিউ আলাদা, ইন্টারেস্ট আলাদা, মেন্টাল প্রেশার হ্যান্ডেল করার ক্ষমতা আলাদা। একজনের সাকসেস স্টোরি অন্যজনের ফেলিয়ার স্টোরিও হতে পারে। বাস্তব উদাহরণ ধরা যাক, অমিতের বাবা তার বন্ধুর ছেলের গল্প শুনলেন। বন্ধুর ছেলে নিট দিয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। বন্ধু বললেন, ভাই সায়েন্স নাও, মেডিকেল করাও, ভবিষ্যৎ সুরক্ষিত। অমিতের বায়োলজিতে আগ্রহ ছিল না। সে ডিজাইন আর কম্পিউটার গ্রাফিক্স পছন্দ করত। কিন্তু বাবা ভাবলেন ডাক্তার মানেই সম্মান। ২ বছর কোচিং, প্রথম অ্যাটেম্প্ট ব্যর্থ, দ্বিতীয় অ্যাটেম্প্টেও র্যাঙ্ক খারাপ। তারপর সেলফ ডাউট, আমি কিছুই পারি না, ডিপ্রেশন, ড্রপ ইয়ার। এখানে ভুলটা কোথায়? খারাপ ইচ্ছা ছিল না, ভুল ছিল তথ্যের অভাব প্লাস সন্তানের স্বভাব না বোঝা। তুলনা সবচেয়ে বিপজ্জনক ভুল। ওর ছেলে তো ইঞ্জিনিয়ারিং করছে, ওর মেয়ে তো মেডিকেল পড়ছে, তুমি পারবে না? এই তুলনা সন্তানের আত্মবিশ্বাস ধ্বংস করে। মনোবিজ্ঞানে এটাকে বলে সোশ্যাল কম্প্যারিজন স্ট্রেস। যখন একজন ছাত্র নিজেকে নিজের সাথে না মেপে অন্যের সাথে মাপে, তখন ইন্ট্রিনজিক মোটিভেশন নষ্ট হয়ে যায়। একটি গাছ আম গাছ, আরেকটি নারকেল গাছ, দুটোকে এক মাপে মাপা যায় না। সবাই একই রকম কম্পিটিটিভ টেম্পারামেন্ট নিয়ে জন্মায় না। কেউ অ্যানালিটিক্যাল, কেউ ক্রিয়েটিভ, কেউ প্র্যাকটিক্যাল স্কিল বেসড। যদি আপনি ক্রিয়েটিভ ছাত্রকে ফোর্স করেন মেডিকেল এন্ট্রান্স দিতে, সে নিজেকে ব্যর্থ ভাববে, কারণ তার ট্যালেন্ট অন্যখানে। মানসিক প্রভাব তুলনার ফলে যা হয়, আত্মবিশ্বাস কমে, রিস্ক নেওয়ার সাহস কমে, সেলফ আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, দীর্ঘমেয়াদে রিলেশনশিপ গ্যাপ তৈরি হয়। অনেক ছাত্র এইচএসের পর শুধু স্ট্রিম চেঞ্জ নয়, বাড়ির সাথে ইমোশনাল ডিস্টেন্স তৈরি করে, কারণ সে ভাবে আমাকে বোঝা হয়নি। নিরাপদ ভবিষ্যতের ভুল ধারণা সরকারি চাকরি মানেই সুরক্ষা, অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা। অনেক অভিভাবক বলেন সরকারি চাকরি পেলেই জীবন সুরক্ষিত। এটা আংশিক সত্য, কিন্তু প্রশ্ন হল ছাত্র কি সেই ধরনের প্রস্তুতির মানসিকতা রাখে? সরকারি চাকরি মানে কি? দীর্ঘ প্রস্তুতি, ৩ থেকে ৫ বছর ধারাবাহিক অধ্যবসায়, রিপিটেড ফেলিয়ার সহ্য করার ক্ষমতা, ডিলেড গ্র্যাটিফিকেশন। যেমন সিভিল সার্ভিসেসের ক্ষেত্রে ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, প্রিপারেশন সাইকেল দীর্ঘ ও অনিশ্চিত। সবাই এই মানসিকতা নিয়ে জন্মায় না। বাস্তব কেস রাহুলের বাবা বললেন, গ্র্যাজুয়েশন করো, তারপর শুধু সরকারি চাকরি। রাহুল অ্যাভারেজ ছাত্র, কম্পিটিটিভ টেম্পারামেন্ট মাঝারি। প্রথম অ্যাটেম্প্ট ব্যর্থ, দ্বিতীয় অ্যাটেম্প্ট ব্যর্থ, তৃতীয় অ্যাটেম্প্টেও নয়। বয়স ২৬, বন্ধুরা জব করছে, সে এখন আইডেন্টিটি ক্রাইসিসে। এখানে প্রশ্ন, সরকারি চাকরি খারাপ? না, কিন্তু সবাই এর জন্য নয়। কেউ অন্ত্রপ্রেনিয়র হতে পারে, কেউ ক্রিয়েটিভ ফিল্ডে ভালো, কেউ রিসার্চ ওরিয়েন্টেড। একটাই রাস্তা সবার জন্য নয়। অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা অনেক সময় অভিভাবক আবেগে সিদ্ধান্ত নেন, প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দেন, লোন নেন। ধরা যাক ৪ বছরের ইঞ্জিনিয়ারিং, প্রথম বছর সামহাউ ম্যানেজ, তৃতীয় বছরে লোন বার্ডেন চাপ শুরু, বাড়িতে ঝামেলা, ছাত্র গিল্ট ফিল করে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ছাড়া অ্যাডমিশন নেওয়া মানে আধা রাস্তা গিয়ে থেমে যাওয়া।
কেরিয়ার ডিসিশন মানে ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং, ইমোশন নয়। প্রশ্ন করা উচিত টোটাল কোর্স কস্ট কত, হস্টেল প্লাস কোচিং প্লাস লিভিং এক্সপেন্স কত, আরওআই রিয়েলিস্টিক, প্লেসমেন্ট ডেটা ভেরিফাইড। এজেন্ট বা একক কলেজ প্রচারকারীর ফাঁদ। অনেক সময় একজন ভদ্রলোক খুব সুন্দর করে বোঝান, কিন্তু তিনি কি নিউট্রাল অ্যাডভাইজার নাকি নির্দিষ্ট প্রাইভেট কলেজের এজেন্ট? যদি তার আয় নির্ভর করে আপনার সন্তানকে ওই কলেজে ভর্তি করানোর ওপর, তাহলে তিনি সিট ফিল করবেন, মেরিট বিচার করবেন না। এটা গাইডেন্স নয়, এটা মার্কেটিং। সন্তানের কথা না শোনা, বার্নআউট, সঠিক কেরিয়ার গাইডেন্সের কাঠামো। সবচেয়ে বড় ভুল সন্তানের কথা না শোনা। সে হয়তো বলছে আমার ম্যাথ ভালো লাগে না, কিন্তু অভিভাবক বলছেন সায়েন্স নাও। সে হয়তো বলছে আমি প্র্যাকটিক্যাল কাজ পছন্দ করি, অভিভাবক বলছেন ডাক্তার হও। ফলাফল ২ বছর পর বার্নআউট, সেলফ ডাউট, ড্রপ ইয়ার। বার্নআউট মানে অলসতা নয়, বার্নআউট মানে মানসিক ক্লান্তি প্লাস আগ্রহের মৃত্যু। ইমোশনাল কনফ্লিক্ট অ্যানালিসিস। যখন সন্তান নিজের ইচ্ছার বিরুদ্ধে পড়ে, ভিতরে রেজিস্ট্যান্স তৈরি হয়। পড়া মানে চাপ, সাকসেস মানে রিলিফ, আনন্দ নয়। ফেলিয়ার মানে আইডেন্টিটি কোল্যাপস। দীর্ঘমেয়াদে এই কনফ্লিক্ট কেরিয়ার সুইচিং বাড়ায়। তাহলে সমাধান কি? সিদ্ধান্ত হবে ডেটা ভিত্তিক, ইমোশন ভিত্তিক নয়। অ্যাকাডেমিক রেকর্ড অ্যানালিসিস, সাইকোমেট্রিক টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এন্ট্রান্স র্যাঙ্ক বেসড রিয়েলিস্টিক অপশন। কেরিয়ার গাইডেন্স মানে ১. ইন্টারেস্ট ম্যাপিং, ২. স্কিল অডিট, ৩. স্ট্রেস টলারেন্স ইভ্যালুয়েশন, ৪. ইকোনমিক ফিজিবিলিটি, ৫. ব্যাকআপ প্ল্যান ডিজাইন। অভিভাবক মানে শুধু গার্জিয়ান নয়, অভিভাবক মানে ডিসিশন আর্কিটেক্ট। আপনার একটি ভুল সিদ্ধান্ত ৫ বছর পিছিয়ে দিতে পারে, একটি সঠিক সিদ্ধান্ত জীবন গড়ে দিতে পারে। ভালোবাসা রাখুন, কিন্তু তথ্য সংগ্রহ করুন, বিশেষজ্ঞের সাহায্য নিন। কারণ কেরিয়ার একবারই বেছে নেওয়া হয় না, কিন্তু প্রথম সিদ্ধান্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক কেরিয়ার গাইডেন্স হয় যখন ভালোবাসা প্লাস তথ্য প্লাস বিশ্লেষণ একসাথে কাজ করে।